ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 30 এবং 31 নম্বর শ্লোক দুটি শুনব। लेलीयसे ग्रसमान समन्ताल लोकान् समग्रान् वदनैर्जलद्भिः तेजोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्रः प्रतपन्ति विष्णो। आख्याहि मे को भवानेग्ररूपो नामोऽस्तु ते देववर प्रसीदो। विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम्। অনুবাদ। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেহনপূর্বক সকল লোককে গ্রাস করছো এবং তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। 31 নম্বর শ্লোকের অনুবাদ। হে দেবশ্রেষ্ঠ উগ্ররূপ, তুমি কে তা কৃপা করে আমাকে বলো। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তাৎপর্য। অর্জুন এই বিশ্বরূপের মধ্যে যা যা দেখছেন তার কত সুন্দর করে বিবরণ দিচ্ছেন। তার সাথে সাথে তিনি তার মনের ভাবও প্রকাশ করছেন। অর্জুন দেখছেন কিভাবে এই কুরুক্ষেত্র যুদ্ধে পুরো সৈন্যবাহিনী ধ্বংসের মুখে প্রবেশ করছেন। দুর্যোধনের সৈন্যবাহিনী ধ্বংসপ্রাপ্ত হচ্ছেন এবং শুধুমাত্র দুর্যোধনের সৈন্যরাও নয়, পাণ্ডবদের পক্ষের সৈন্যবাহিনীও ধ্বংসের মুখে প্রবেশ করছেন। এখন অর্জুন শোনাবেন কিভাবে সমগ্র জগৎ ভগবানের তেজের দ্বারা আবৃত হচ্ছে। 31 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে কিছু প্রশ্ন উত্থাপন করবেন তার মনের সংশয় দূর করার জন্য। অর্জুন বিষ্ণুকে সম্বোধন করছেন। অর্জুন বলছেন, হে বিষ্ণু, কেউ কি রক্ষা পাবে তোমার এই গ্রাস থেকে? আমি তো দেখছি কেউই রক্ষা পাবে না। প্রত্যেক লোকই ভগবানের মুখসমূহের মধ্যে প্রবেশ করছে এবং প্রত্যেকের মস্তক চূর্ণ বিচীর্ণ হয়ে যাচ্ছে। ভগবানের প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমস্ত জগৎ সন্তপ্ত হচ্ছে। 31 নম্বর শ্লোকে অর্জুন বলছেন যে আমি তো তোমার দ্বিভুজ মুরলী রূপ দেখেছি, তা আমার খুব ভালো লেগেছে। এখন তোমার এই উগ্র রূপ দেখে আমি অত্যন্ত ভীত হয়েছি। কাজে আমি বুঝতে পারছি না তুমি আসলে কে, তা তুমি আমাকে বলো। অর্জুন বারবার কৃষ্ণের বিশ্বরূপের চরণে নমস্কার জানাচ্ছেন আর বারবার ভগবানের কাছে মিনতি করছেন যাতে ভগবান প্রসন্ন থাকেন। অর্জুন সেই ইচ্ছা পোষণ করছেন। অর্জুনের এই মনোভাব কেন এরকম হচ্ছে? তার কারণ অর্জুন যে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন, যা আগের কয়েকটি শ্লোকে আমরা শুনেছি, এরকম দৃশ্য কেউ কল্পনাও করতে পারবে না। ভগবানের রূপ কত মনোহর, শ্যাম সুন্দর মুরলীধর রূপ কত সুন্দর, কোটি কন্দর্প কমনীয়। সেই রূপ দেখতেই অর্জুন অভ্যস্ত। এখন দেখছেন সেই একই ভগবানের এক ভয়ানক রূপ। তার করাল দন্ত বিশিষ্ট মুখে কৌরব এবং পাণ্ডবদের সমস্ত সৈন্য সশব্দে প্রবেশ করছে।
ঠিক যেমন নদীর যখন বাঁধ ভেঙে যায় তখন যেভাবে জল বাহিত হয় সমুদ্রের দিকে, তার যে ভয়ানক গতি এবং শব্দ, ঠিক সেই রকম তার সামনে কিচ্ছু পড়লেই তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক সেই রকম ভগবানের মুখের মধ্যে প্রবল বেগে দুই পক্ষের সৈন্যদল প্রবেশ করছে আর তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সাধারণ সৈন্য থেকে শুরু করে দুর্যোধন, দ্রোণাচার্য, ভীষ্ম ইত্যাদি সকল মহান সৈন্যেরা ঠিক যেমন পতঙ্গ আগুনের মধ্যে ঝাঁপ দেয় সেই রকমভাবে ঢুকছে। অর্জুন দেখলেন কেবল পঞ্চপাণ্ডব বাদ দিয়ে সবাই এই জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করছেন। তাই অর্জুন ভয়ভীত হয়ে যাচ্ছেন এবং কৃষ্ণকে প্রসন্ন করার জন্য বারবার প্রণাম জানাচ্ছেন। অর্জুন বুঝতে পারলেন এখনও আমি ভগবানকে সম্পূর্ণ জানতে পারিনি। তাই তিনি ভগবানের কাছে মিনতি করে বলছেন, হে আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই। তুমি কে তাও আমি অবগত হতে পারছি না। আমি তোমাকে আরও ভালোভাবে জানতে চাই। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান কিছু বলবেন, যা আমরা শুনতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।